নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6:30। আমি সকালবেলা উঠে বাইরেটাই বসেছিলাম। সকালের যে মনোরম অপরূপ দৃশ্য, সেটা কিন্তু একমাত্র এই গ্রাম বাংলাতেই দেখা যায়। পাখির যে কুজন, পাখিরা যে ডাকে সকালবেলা, তার যে আওয়াজ, সেটা একবার শুনুন। ওই দেখুন দূরে পাখিটা কীরকম দোল খাচ্ছে গাছের ডালে। এগুলো অন্য কোথাও পাবেন? অনেক দোল খাওয়া দেখলাম। এবার চলুন, রান্না তো করতে হবে। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা অমাবস্যা, আমার শাশুড়ি মা ভাত খান না, অমাবস্যা করেন। তার জন্য বানাচ্ছি সাবুর খিচুড়ি, আর পেছন দিকে ডাটার পোস্তটা হচ্ছে। আর এইদিকে মশলা করব বলেই দেখুন আদাটা বাটা হয়ে গেছে, তারপরে জিরাটা বাটবো। তো এদিকে আমার কিন্তু সাবুর খিচুড়িটা হয়ে গেছে। ভাতটা করে সরিয়ে দিয়েছি, আর এই তরকারিগুলো সগড়ি না ঠেকিয়েই তরকারিগুলো করে নিচ্ছি, যেহেতু মা যাতে খেতে পারে। তো বন্ধুরা, এখানে খিচুড়ি করে খিচুড়ি কিন্তু খেতে বসে গেছি। ওই যে শাশুড়ি মার জন্য আজকে যেহেতু অমাবস্যা, সাবুর খিচুড়ি বানিয়েছিলাম। তো সেই খিচুড়িটাই খাচ্ছি আমিও। এই গরমে সাবুর খিচুড়ি কিন্তু খেতে ভালোই লাগে, বলুন। আজকে তো অমাবস্যা, তো শাশুড়ি মা মুড়ি টুড়ি খাবেন না, মানে চালের জিনিসটা খান না। রুটি করে দিয়েছিলাম 10টার সময়, মানে 10টার খাবারটা রুটি তরকারি খেয়েছেন। আর ওই স্নান করে 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে উনি সাবুর খিচুড়িটা খাবেন। আমি বানিয়ে একদম হটপটের মধ্যেই সাবুর খিচুড়িটা রেখেছি, যাতে গরম থাকে, বেশ সুন্দর লাগে খেতে। ওনার খাওয়ার সময় একটু ঘি দিয়ে দেব খিচুড়ির ওপরে, উনি খেয়ে নেবেন। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন।